গাট্টু চিংকি হলো স্যান্টা। স্কুলে ক্রিসমাসের ছুটি হয়ে গেল আর গাট্টু চিংকি ক্রিসমাস সেলিব্রেট করার জন্য খুব এক্সাইটেড। মাও এদিকে ক্রিসমাস ট্রি ডেকোরেট করার জন্য বাবাকে বলে সব জিনিস আনিয়ে নিয়েছে আর গাট্টু চিংকির স্কুল থেকে আসার অপেক্ষা করছিল। কিন্তু যেই গাট্টু চিংকি স্কুল থেকে ফেরে ওরা কেমন জানি শান্ত হয়ে সোফায় বসে পড়ে। এটা দেখে মা ওদের বলে, কিরে কি হলো তোদের? কাল অবধি তো ক্রিসমাস নিয়ে বেশ লাফালাফি করছিলে, আর আজকে যখন স্কুলের ছুটি হয়ে গেল তোরা দুজন সিরিয়াস হয়ে বসে পড়লি। কি হয়েছে? মা, আমাদেরও সান্টা ক্লজের ইউনিফর্ম দরকার, দেবে কি? হ্যাঁ মা, আমাকে এনে দেবে তুমি? কেন, কি হয়েছে? কিছু হয়েছে নাকি? মা, আমরা যখন স্কুল থেকে ফিরে আসছিলাম তো রাস্তায় যে কেক শপটা পড়ে না, আমরা যেখান থেকে প্রত্যেক বছর নিই ওইখানে না। গাট্টু, ওই দেখ কেক শপে এখন থেকে কত ভিড় হয়ে রয়েছে। হ্যাঁ চিংকি, ক্রিসমাস তো কালকে, কিন্তু সবাই আজকের থেকে কেক নিচ্ছে। আমরাও মাকে বলবো যে আজকে কেক নিয়ে নিতে, যদি কেক শেষ হয়ে যায় তো। আরে তুইও না গাট্টু, কেক কি কখনো শেষ হয় নাকি? কিন্তু তখনই গাট্টুর নজর এক গরিব বাচ্চার ওপর যায়, যে একটা ছেঁড়া ফাটা জামা পরেছিল আর কেক শপের দিকে তাকিয়েছিল। ওই মেয়েটা কেক নিয়ে যাওয়া প্রত্যেক লোককে মন দিয়ে দেখছিল। চিংকি, ওই বাচ্চাটাকে দেখো, ওর মন কত খারাপ না? হ্যাঁ গাট্টু, তুই ঠিক বলেছিস। চল না গিয়ে ওর সাথে আমরা বন্ধুত্ব করি। হ্যাঁ, এইটা ভালো আইডিয়া চিংকি। গাট্টু চিংকি তখন ওর কাছে যায় আর ওকে বলে, তুমি এইখানে দাঁড়িয়ে কি দেখছো? ও, আমার ঘর এখানে পাশে। আমার মা বাবার কাছে এত টাকা নেই, তাই তো আমাকে কেক কিনে দিতে পারি না। আমি তো বাস এখান থেকে যাচ্ছিলাম, তো আমার নজর এই দোকানটায় যায়। তোমরা নালিশ করো না দোকানদারের কাছে। আমি এখনই চলে যাচ্ছি, না হলে ওরা বকবে। বাচ্চাটার এই কথা শুনে গাট্টু চিংকির খুব খারাপ লাগে। আরে না না, ভয় পেও না, আমরা কাউকে কিচ্ছু বলবো না। হ্যাঁ হ্যাঁ, তোমার ঘর কোথায় আর তোমার নামটা কি? আমার নাম প্রিয়া, আর সেই ঝুপড়িতে থাকি আমি। প্রিয়া রাস্তার ওপারে একটা ছোট্ট ঝুপড়ির দিকে আঙুল করে দেখায়, কিন্তু তখনই কেক শপ থেকে সে দোকানদার বেরিয়ে আসে আর ওকে দেখে প্রিয়া ভয়ে ঝুপড়ির দিকে দৌড় দেয়। এদিকে গাট্টু চিংকি ওকে আটকাতেও পারে না, আর এই ব্যাপারে ভাবতে ভাবতে দুজনে ঘরে ফিরে আসে আর শান্ত হয়ে সোফার উপর বসে পড়ে। ও, এটা হয়েছে তাহলে, তাই তোরা এত শান্ত। কিন্তু তোদের স্যান্টার ইউনিফর্ম কেন চাই? ওটা পরে তোরা কি করবি? মা, এইবার আমরা ডিসাইড করেছি যে এইবারে ক্রিসমাসে আমাদের কোনো গিফট চাই না, আর আমরা ক্রিসমাস কেকও কাটবো না। আর প্রিয়ার জন্য কেক নেব, আর আমাদের অংশটাও প্রিয়াকে দিয়ে দেব। ঠিক আছে মা? তাও সান্টা হয়ে। মা শোনো না, যদি আমরা সান্টা হয়ে কালকে ক্রিসমাস ওদের বাড়ি যাই, সেটাও কেক আর গিফট নিয়ে, তখন সে কতটা খুশি হবে। বাচ্চাদের মুখ থেকে এত বড় বড় কথা শুনে মায়ের চোখে জল চলে আসে আর গাট্টু চিংকিকে জড়িয়ে ধরে। গাট্টু চিংকি, তোরা সত্যি খুব বুদ্ধিমান হয়েছিস। আচ্ছা, তবে আমরা একসাথে শপিং করতে যাব এবার, আর তোমাদের নতুন বন্ধু প্রিয়ার জন্য কেক আর গিফট নেব, আর তোদের জন্য নেব নতুন স্যান্টা ড্রেস। চ। এটা শুনে বাচ্চারা খুব খুশি হয়ে যায়। ওরা তাড়াতাড়ি খাবার খেয়ে রেডি হয়ে যায় আর মায়ের সাথে শপিং করতে বেরোয়। বাজারে সবার প্রথমে ওরা কেক শপে যায়। মা মা, দেখো না এই স্যান্টার কেক কত ভালো। না গাট্টু, এই কেকটা দেখ, কি দারুণ দেখতে। আরে তোরা আস্তে আস্তে দেখ, যেটা পছন্দ হয় আমাকে বল, আমি সেটাই কিনে দেব। গাট্টু চিংকি বেশ অনেকক্ষণ দেখার পর স্যান্টার কেকটাই পছন্দ করে। তারপর ওরা গিফট শপে যায়, আর এতগুলো গিফটস দেখে গাট্টু চিংকি তো খুব খুশি হয়ে যায়। চিংকি, আমি জানতাম না অন্য কারোর জন্য গিফট নিতে বেশি মজা আসে। হ্যাঁ গাট্টু, সত্যি বলেছিস, অন্যের জন্য কিছু করতে আরো বেশি ভালো লাগে। আমরা তো প্রতিবার নিজেদের জন্য কেক কাটতাম আর কত গিফটস পেতাম,
কিন্তু ভাব প্রিয়া কত খুশি হবে যখন ও প্রথম ক্রিসমাস গিফট পাবে। ঠিক বললে চিঙ্কি, ওর জন্য এই ডলটা নিয়ে নেওয়া হোক। হ্যাঁ, এটা বেশ ভালো। আচ্ছা ঠিক আছে, আমি এই ডলটা নিয়ে নিচ্ছি। আর তার সাথে আমরা প্রিয়ার জন্য একটা পেন্সিল বক্সও নিয়ে নেব। আমি দোকানদার কাকুর কাছ থেকে এই সব কিছু গিফট র্যাপ করিয়ে নিচ্ছি একেবারে। মা সব গিফটস র্যাপ করিয়ে নেয়। আর এত কিছু শপিং করে গট্টু চিঙ্কি মায়ের সাথে বাড়ি ফিরে আসে। ঘরে বাবা আগের থেকে অপেক্ষা করছিল, আর গট্টু চিঙ্কি এক্সাইটেড হয়ে বাবাকে সব ঘটনা জানায়, আর ওদের আনা কেক আর গিফটসও দেখায়। বাহ বাচ্চারা, এইটা তো খুবই ভালো। আর তোমরা দুজনে খুব ভালো কাজ করছো। এতে তুমি ঠাকুরের থেকে অনেক ব্লেসিংস পাবে। হ্যাঁ সোনারা, বাবা একদম ঠিক বলেছে। এবার দেখ, কেকটাকে আমি ফ্রিজে রেখে দিই, আর তোরা দুজন বাকি জিনিসপত্র গুছিয়ে রেখে দে, ঠিক আছে? ওকে মা। এইসব করে গট্টু চিঙ্কি ঘুমিয়ে পড়ে। পরের দিন ক্রিসমাস ছিল, আর বিকেল হতেই গট্টু চিঙ্কি নিজের স্যান্টা ড্রেস পরে স্যান্টা হয়ে যায়। হো 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 হো, চিঙ্কি স্যান্টা, তুমি কি রেডি? হ্যাঁ গট্টু স্যান্টা, আমিও রেডি। মনে হয় আমার দুটো স্যান্টা গিফটস দেওয়ার জন্য রেডি। তো চলো। ইয়েস বাবা। বাবা গট্টু চিঙ্কিকে গাড়িতে বসিয়ে প্রিয়ার ঝুপড়ির কাছে নিয়ে আসে। প্রিয়া নিজের ঝুপড়ির বাইরে উদাস বসেছিল, আর আশেপাশের লোকদেরকে দেখছিল। হো 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 হো, মেরি ক্রিসমাস প্রিয়া। গট্টু চিঙ্কিকে স্যান্টার ড্রেসে দেখে প্রিয়া তো আনন্দে লাফিয়ে ওঠে। আরে, দুটো স্যান্টা আমার ঘরে, আরে বাহ! হো হো হো, আর দেখো প্রিয়া, আমাদের কাছে তোমার জন্য কি আছে। এই আমি কেক আর গিফটও। বাহ, কেক আর গিফটও আমার জন্য? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এটা কি সত্যি আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, একদম প্রিয়া, এই নে। প্রিয়ার চোখে জল চলে আসে, আর ও চিঙ্কির কাছ থেকে গিফটস আর কেক নিয়ে নেয়। স্যান্টা স্যান্টা, দাঁড়াও, আমি এখনই মা বাবাকে ডেকে আনি, ওনাদেরও দেখাই। না না প্রিয়া, এখন আমাদেরকে যেতে হবে অন্য বাচ্চাদের ঘরে। হো হো হো, মেরি ক্রিসমাস। হ্যাঁ হ্যাঁ, মেরি ক্রিসমাস প্রিয়া। ও ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যান্টা। তারপর গট্টু চিঙ্কি তাড়াতাড়ি ঘরে ফিরে আসে। ঘরে পৌঁছে গট্টু চিঙ্কিকে বলে, আজ কত মজা আসলো না চিঙ্কি? হ্যাঁ গট্টু, এটা আমাদের লাইফের বেস্ট ক্রিসমাস ছিল। না বাচ্চারা, এই ক্রিসমাস তো আরো এখন স্পেশাল হবে। ভেতরে যাও, ঘরে তোমাদের জন্য আরো একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? গট্টু চিঙ্কি তখনই ঘরের ভেতর যায়, আর গিয়ে দেখে যে ঘরের ভেতর সুন্দর ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে, আর তার সাথে দাদু দিদাও এসেছে, তাও আবার স্যান্টার ড্রেসে। হো হো হো, মেরি ক্রিসমাস বাচ্চারা। দাদু দিদা, তোমরা এখানে? গট্টু চিঙ্কি দৌড়ে গিয়ে দিদা দাদুকে জড়িয়ে ধরে আর খুব খুশি হয়। কি সোনারা, কেমন আছো? আমরা তো খুব ভালো আছি, তোমাদের এই সারপ্রাইজ খুব ভালো লাগলো। হ্যাঁ দিদা, সত্যি। বাচ্চারা, তোমাদের বাবা মা আমাদের বলল সেই ছোট বাচ্চা মেয়েটার কি করে তোমরা সাহায্য করলে আর ওকে খুশি করলে। তাই আমরা ভেবেছি আমরা আমাদের বাচ্চার জন্য কিছু একটা করি। দেখো, আমি তোমাদের জন্য কতগুলো গিফট নিয়ে এসেছি। আর এই দেখ, তোদের জন্য আমি নিজের হাতে কেক বানিয়েছি। এইবারের ক্রিসমাসটা আমাদের এখন অব্দি বেস্ট ক্রিসমাস, কি বলো চিঙ্কি? ঠিক বলেছিস গট্টু। এরপর গট্টু চিঙ্কি সবার সাথে ক্রিসমাসের কেক কাটে, আর ওদের গিফটসও খুলে দেখে, আর বেশ অনেক রাত অব্দি দাদু দিদার সাথে গল্প করে। আর এইভাবে গট্টু চিঙ্কি ক্রিসমাসে স্যান্টা হয়, আর অনেক অনেক আনন্দ ছড়ায়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।